বিফ পাখি বিরিয়ানি তৈরি করতে উপকরণ লাগবে গরুর মাংস 2 কেজি, চিকেন স্টক 2 কাপ, পোলাওয়ের চাল 4 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, জিরা বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, দই 1.5 কাপ, মাওয়া আধা কাপ, বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ, জাফরান মেশানো গোলাপ পানি সামান্য, কাজু বাদাম গুঁড়া 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আলু বোখারা 7-8টি, ভাজা আলু 7-8টি, চিনি 2 চা চামচ, সয়াবিন তেল 1 কাপ, লবণ স্বাদ মতো, ঘি 1 টেবিল চামচ। উপকরণ দেখা হলো, এবার দেখব কিভাবে তৈরি করা হচ্ছে পাক্কি বিরিয়ানি। পাক্কি বিরিয়ানির জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি এবং টুকরাগুলো একটু বড় করে কেটে নিতে হবে এইভাবে। আর 2 কেজি মাংসের জন্য 4 কাপ মানে 1 কেজি পোলাওয়ের চাল। এখানে 1 কেজি পোলাওয়ের চাল আমি অর্ধ সিদ্ধ করে এইভাবে পানি ঝরিয়ে রেখেছি। পানিটা যখন ফুটবে তখন এলাচ দারচিনি আর একটু লবণ দিয়ে চালটা দিয়ে অর্ধ সিদ্ধ হলে এইভাবে ছেঁকে নেবেন। এখন আমি মাংসটা ভিজাবো। দই এখানে 1.5 কাপ আছে, পেঁয়াজ বাটা কতটা? পেঁয়াজ বাটা 1 কাপ, এটা পুরোটাই 1 কাপ? হ্যাঁ মাপাই আছে, দিয়ে দিলাম। আদা বাটা, এটা পুরোটাই না এটা 1 টেবিল চামচ দিব। হ্যাঁ, রসুন বাটা আধা টেবিল চামচ। এটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা হলো মশলা কত গ্রেভি খাবেন তার উপরে নির্ভর করে। মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরা বাটা এখানে 2 চা চামচ আছে, দিয়ে দাও। লবণ দাও 1.5 চা চামচ মতো লবণ দাও। আর বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ। বিরিয়ানি মশলায় এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী আর হলো শাহি জিরা একসাথে একটু তেলে নিয়ে গুঁড়া করে নেবেন, মানে শুকনা করে ভেজে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 টেবিল চামচ দিয়ে দাও। এটাই হচ্ছে আসলে বিরিয়ানির মশলা, প্রধান মশলা। আর এখানে 1 কাপ সয়াবিন তেলের মধ্যে আমি বেরেস্তা ভেজে রেখেছি, সেই তেলটা দিচ্ছি, কারণ বেরেস্তা ভাজার তেলে একটু ফ্লেভারটা সুন্দর হয়। আপনারা ঘি দিয়েও করতে পারেন, কিন্তু গরুর মাংসের ক্যালোরি অনেক বেশি, এর জন্য এটা সয়াবিন দিয়ে করাই ভালো। এটা খাসির মাংস দিয়েও খুব ভালো হয়। হ্যাঁ, যে কোনো মাংস দিয়ে পাক্কি বিরিয়ানি হয়। এটা এখন চুলায় দিব, পাক্কি বিরিয়ানি তো এটা এখন রান্না হবে। এটা তো অবশ্যই ঢেকে রান্না করব। হ্যাঁ, এটা ঢেকে রান্না হবে। এটা যখন সিদ্ধ হয়ে অল্প অল্প ঝোল থাকবে তখন এটা নামিয়ে ফেলতে হবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। মাংস সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে, তা কিন্তু মাঝে মাঝে খুলে নেড়ে দিবেন। আমাদের এখানে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখেন তেল বের হয়ে এসছে আর একদম সফট হয়ে যাবে। বন্ধ করে দিলাম চুলা। এই হাঁড়িতে আমরা বিরিয়ানি করব, এখানে আমি মাংসটা দিচ্ছি। এখন এর উপরে দিব আলু বোখারা অর্ধেক। আমি কিন্তু অর্ধেক অর্ধেক দিচ্ছি, যা আমাদের জিনিস আছে। এরপরে আবার দিব। হ্যাঁ, বেরেস্তা দিব, বেরেস্তার সাথে একটু চিনি মিশিয়ে দিচ্ছি। এই বেরেস্তার সাথে আমি গরম মশলা দিতে পারছি, গরম মশলা, এলাচ, দারচিনি, তাহলে ফ্লেভারটা একটু তেজপাতা। একটু বেরেস্তা দিয়ে দিলাম মাংসের উপরে, আর একটু আমি মাওয়া দিয়ে দিলাম কিছুটা। কাজু বাদাম আমি গুঁড়া করে রেখেছি, তা দিয়ে দিলাম অর্ধেকটাই। এখন এর মধ্যে আবার সিদ্ধ অর্ধ সিদ্ধ চাল। আলুটা কি এখন দিবে? হ্যাঁ, কিছুটা দিয়ে দিই, এটা সবটাই দিয়ে দিই। এখন এর উপরে আমি অর্ধ সিদ্ধ চালটা দিয়ে দিচ্ছি। এখন আবার আমি মাংস দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা। হ্যাঁ, এইভাবে ছড়িয়ে দিতে হবে। আলু বোখারা দিয়ে দিচ্ছি, আবার তো মাওয়া, হ্যাঁ একটু দিয়ে দিচ্ছি। বাদাম দাও, বাদামের গুঁড়া,
আচ্ছা, এইখানে বেরেস্তা আছে আর কিছু। হ্যাঁ, আবার আমি চাল দিয়ে দিচ্ছি অর্ধ সিদ্ধ। এটা আমি হাত দিয়ে দিচ্ছি, আমার হাত পরিষ্কার আছে। এটা আমি চিকেন স্টক রেখেছি 2 কাপ, যেটা অর্ধ সিদ্ধ। একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি স্টক দিচ্ছি। অনেকে দুধ দেয়, কিন্তু দুধ দিলে আর একটু ক্যালোরি বেশি হয়ে যায়। আমি একটু ক্যালোরি কম রাখার জন্য আমি স্টক দিচ্ছি। এটা টেস্টও বাড়ে খুব সুন্দর। ঘি দিব 1 টেবিল চামচ, একটু এইভাবে দিয়ে দিতে হবে। এখন দিব বিরিয়ানির মশলা একটু সামান্য, যাতে একটু ফ্লেভারটা মানে খোলার সাথে সাথে একটু সুন্দর ফ্লেভার বের হয়। উপরেও তো লাগে এই চালগুলো। হ্যাঁ, এখানে বাদাম গুঁড়া দিয়ে দিলাম। তারপরে জাফরান রং আছে, চিনি আছে, একটু চিনি দিব। বেরেস্তাটা পরে সাজানোর সময় দিব। এখানে জাফরান গোলাপ পানিতে ভিজানো আছে, 1 টেবিল চামচ গোলাপ পানি আর 1 চিমটি জাফরান। যাতে বাতাসটা ঠিক মতো বের না হয়, মানে বিরিয়ানির বাষ্পটা বের হয়ে গেলে কিন্তু সুগন্ধটাও চলে যায়, আর ওই যে চালটা সিদ্ধ হতে সময় লাগে। প্রথম 5 মিনিট এরকম আঁচে রাখতে হবে চুলায়, আর 10 মিনিট একদম অল্প আছে, মানে দমে রাখতে হবে। তাহলে 15 মিনিট হলে এটা তৈরি হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, এখন এটা আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেল গরুর পাক্কি বিরিয়ানি। ধন্যবাদ তোমাকে এত চমৎকার একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার